আবারও জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। হাঁসখালিতে 7 অনুপ্রবেশকারী পুলিশের জালে। ধৃত 3 মহিলা ও 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতরা কুষ্টিয়া, খুলনা, যশোর, কক্সবাজারের বাসিন্দা। 3 থেকে 4 বছর আগে অনুপ্রবেশ। উত্তর 24 পরগনা দিয়ে অনুপ্রবেশ। মুম্বাই, দিল্লি, গুজরাটে থাকতেন। আজ দালালের সাহায্যে সীমান্ত পারের চেষ্টা আর পালানোর চেষ্টা বানচাল হাঁসখালি থানার পুলিশের। এখনো বেয়াদব বাংলাদেশ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের 0 পয়েন্ট থেকে 2 যুবককে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা, কিন্তু আটকে রাখতে পারেনি। বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং এর পরেই তাদের ছেড়ে দিতে বাধ্য হয় বাংলাদেশ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে শুক্রবার দুপুরে 2 ভারতীয়কে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। বিএসএফ এর তৎপরতায় শুক্রবার রাতেই তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। ধরে নিয়ে গেল, বললো চুপচাপ চলো, কিছু করবো না, খালি আমাদের 2টা লোক ধরে গেছে, ওটা খালি ফেরত দিবে, বাস তোমাদেরকে চলে দিতে হবে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গঙ্গারামপুরের গ্রাম অনন্তপুর। এখানেই 0 পয়েন্টে অনন্তপুরের কৃষকদের চাষের জমি রয়েছে। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে চাষের জমিতে যান অবিনাশ টুডু এবং ফিলিপ সোরেন। তখনই তাদের হাত পা বেঁধে তুলে নিয়ে যায় 12 জন বাংলাদেশি। তাদের পরিবারের লোকেরা এই বিষয় জানায় বিএসএফ কে। একসঙ্গে গিয়েছিলাম। তারপরে কি শুনতে পেলেন? আমি 12টায় চলে আসলাম। 12টায় আসার পর আমি টোটো চালাই। তারপরে আমি গঙ্গারামপুর গেলাম। গঙ্গারামপুর থেকে আসে শুনছি অবিনাশ টুডু আর ফিলিপ সরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে। কি কারণে নিয়ে গেল কিছু জানতে পারলেন? তো ওখানে কিছু জানতেই পারলাম না। তারা উঠাই নিয়ে গেল এই বাংলাদেশি ইয়াগুলো পাবলিক। বিএসএফ জানায়, বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন 2 জন। তাদের ধরে ফেলে বিএসএফ। তাদের ছাড়াতেই গঙ্গারামপুরের 2 কৃষককে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। ধরে নিয়ে গেল, বললো চুপচাপ চলো, কিছু করবো না, খালি আমাদের 2টা লোক ধরে গেছে, ওটা খালি ফেরত দিবে, বাস তোমাদেরকে চলে দিতে হবে। বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং এর পরেই তাদের ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি। দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা। সাসপেন্ড শামশেরগঞ্জ থানার ওসি। আগেই ওসি শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়েছিল, আর এবার সাসপেন্ড করা হলো ওসিকে। আরো বিস্তারিত বিষয় জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, সাসপেন্ড করা হলো শামশেরগঞ্জ থানার ওসিকে। আগেও সাসপেন্ড করা হয়েছিল, পাশাপাশি শামশেরগঞ্জ থানার এসআই কেও জালালউদ্দিন আহমেদ, তিনিও সাসপেন্ড। একদম তাই। দেখো, মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন, 2 দিনের জেলা সফরে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগেই শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল সেই সময়কার তৎকালীন যে ওসি শিবপ্রসাদ ঘোষ এবং সেকেন্ড অফিসার অর্থাৎ এসআই জালালউদ্দিন আহমেদকে, তাদের 2 জনকে কিন্তু সাসপেন্ড করা হলো। যদিও আগেই তোমার লাইনে জঙ্গিপুর যে পুলিশ লাইন রয়েছে সেখানে তাদেরকে ক্লোজ করা হয়েছিল। শিবপ্রসাদ ঘোষকে আগেই ক্লোজ করা হয়েছিল, দিয়ে শামশেরগঞ্জ থানার দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত ঘোষকে। তাই এবার কিন্তু মুখ্যমন্ত্রী আসার আগেই এই 2 অফিসারকে তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হলো এবং জঙ্গিপুর পুলিশ লাইনে তাদেরকে রেখে দেওয়া হলো। মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আসার আগেই এই 2 জনের যেহেতু বিভিন্ন ধরনের গাফিলতি দেখা দিয়েছিল, সেই কারণে কিন্তু তাদের 2 জনকেই সাসপেন্ড করা হলো। বেশ, প্রথমে ভারতে অনুপ্রবেশ, তারপর অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি তৈরির কারবার। এভাবেই কোটি টাকার মালিক পাক নাগরিক আজাদ হোসেন। এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ইডির তদন্তকারীরা। আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিক পাকিস্তানের নাগরিক। গত মাসে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে ইডি। তার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা। কিভাবে এলো এত টাকা? এই আজাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 2,62,00,000 টাকা। আর এই টাকার উচ্চ সন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডি আধিকারিকদের। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে 2013 সালে ভারতে আসে পাক নাগরিক আজাদ হোসেন। ভুয়ো নথি দেখিয়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। 1 লক্ষ টাকা খরচ করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে।
জাল নথিতে ভারতে অনুপ্রবেশ, তারপর জাল নথির কারবার খোলে আজাদ। ক্লায়েন্ট সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ইডির দাবি, শতাধিক অনুপ্রবেশকারীর ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছে আজাদ। অনেকের ভারতীয় পাসপোর্টও তৈরি করে। প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা রেট। প্যান, এপিক কিংবা আধার কার্ডের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা। আর আজাদের মাধ্যমে পাসপোর্ট করতে খরচ কমপক্ষে 2.5 লক্ষ টাকা। ভিসা নিতে হলে দিতে হবে বাড়তি টাকা। এই জালিয়াতির কারবারে কয়েক কোটি টাকা কামিয়েছে আজাদ হোসেন। নথি জালিয়াতির কারবারের প্রধান ক্লায়েন্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ক্লায়েন্ট ধরতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এজেন্ট এবং সাব এজেন্ট নিয়োগ করে আজাদ। অনুপ্রবেশকারীদের পাসপোর্ট তৈরি করিয়ে দিয়েছেন এই আজাদ। তার বিনিময়ে আজাদ পেয়েছে 2 থেকে 2.5 লক্ষ টাকা এবং আজাদের হয়ে একাধিক এজেন্ট যারা অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ক্যামেরায় রাজীবের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। জাল ওষুধ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। হ্যাঁ, কি অভিযোগ? তথ্য দিতে গড়িমসি করছে উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি পশ্চিমবঙ্গে একের পর এক জাল ওষুধ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে সেই জাল ওষুধের বেশিরভাগই উত্তরপ্রদেশে তৈরি হয়। এরপরেই জাল ওষুধ কারখানার বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠায় রাজ্য সরকার। অভিযোগ, উত্তরপ্রদেশ সরকার নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। ফের তাদের চিঠি দিচ্ছে রাজ্য। কখনো হাওড়ার আমতা থেকে বিপুল পরিমাণে জাল ওষুধ উদ্ধার, গ্রেপ্তার সংস্থার মালিক। কখনো মেহতা বিল্ডিং, বাগরি মার্কেটে অভিযান, সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা। কখনো আবার উল্টোডাঙ্গা সোদপুরে ড্রাগ কন্ট্রোলের হানা। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পান রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। জানতে পারেন এই সব জাল ওষুধের বেশিরভাগই উত্তরপ্রদেশে তৈরি। এরপরেই জাল ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেয় রাজ্য। জানতে চায় জাল ওষুধের তদন্তে কোনো সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে কিনা, কোনো ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছে কিনা। এরপরেই সেই চিঠির জবাব দেয় উত্তরপ্রদেশ সরকার। অভিযোগ, চিঠিতে তারা নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। জাল ওষুধের তদন্ত রিপোর্ট দিতে কেন গড়িমসি করছে উত্তরপ্রদেশ সরকার? বিষয়টি কি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না? ফের তথ্য চেয়ে তাদের চিঠি দিয়েছে রাজ্য। এসবের মধ্যে তদন্তকারীরা উত্তর 24 পরগনার খড়দার একটি গোডাউনের হদিশ পান। জানতে পারেন বিভিন্ন রাজ্য থেকে জাল ওষুধ গোডাউনে মজুত করা হয়েছে। কিডনির অসুখের জন্য ইউরিম্যাক্স ডি ওষুধ, সেই ওষুধ জাল করে বিক্রি করা হচ্ছে। এরপরেই খড়দার গোডাউনে হানা দেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বাজেয়াপ্ত করেন, যার দাম প্রায় 5 লক্ষ টাকা। সংস্থাটির গোডাউন সিল করে দেওয়া হয়েছে। তদন্তের জন্য উত্তরপ্রদেশ সরকারকে চিঠি লিখে বিস্তারিত তথ্য দিলেও সেই তথ্যে একাধিক অসঙ্গতি রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আর সেই কারণে ফের উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিচ্ছে রাজ্য। উদ্দেশ্য একটাই, যাতে জাল ওষুধের তদন্ত আরো বৃহত্তরভাবে করতে পারে রাজ্য সরকার। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।